আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি, আর এই আমড়াটা সুন্দর করে ছিলে নিয়েছি, আর 2টা নারকেল নিয়েছি। নারকেল 2টা আমি এখন কুড়াই নেব। আমি আজকে আমড়ার কোরমা রান্না করব। তো আমি নারকেল 2টো কুড়াই নিয়েছি। এখন একটু গরম পানি করে নারকেলটা সুন্দর করে চটকে নিয়েছি। আর এটা আমি 1 চাপের দুধ, আর এটা পানি দিয়ে যে একটু পরে আবার পানি দিয়েছি সেই দুধ। এখন আমি আমড়াটা বেশ সিদ্ধ করে নিয়েছি, আর এই পানিটা ফেলে দেব। দিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এই বেরেস্তাটা আমি এখন উঠিয়ে নেব। নিয়ে আমি এখন এই তেলের ভিতরে 2টা তেজপাতা দেব। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এটা দিয়ে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা কষাবো। আর এখন যেটা দেব সেটা কিছুটা গরম মশলা দেব। আর এই মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। দিয়ে আমার এই মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে 1 চাপের যে দুধটা রেখেছিলাম সেইখান থেকে কিছুটা দুধ আমি এর ভিতরে দেব। দিয়ে আমি কোনো পানি ব্যবহার করব না। তো এটা আমি আরও বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি যে আমড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে আমি সুন্দর করে কষাবো। আর যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। তো এইভাবে আমি বেশ কিছুটা করে রেখেছি। আর যে দুধটা আমি সেটা কিন্তু রেখে দিয়েছি, এই যে দুধগুলো আমি রেখে দিয়েছি, এটা পরে আমি অ্যাড করব। তো মশলা দিয়ে যখন আমি এটা কষাচ্ছি, তো যখন এটা আবার পুরো তেল ছেড়ে দিয়েছে তখন আমি কিন্তু এই নারকেলের দুধটা এখন পুরোটাই এর ভিতরে দেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধটা সম্পূর্ণটা, এখানে আর অন্য কোনো পানি ব্যবহার করব না, শুধু নারকেলের দুধই দেব। তো দেখেন এইভাবে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এখন আমি এটা উঠায়, ঢাকনিটা উঠাই আমি বেশ 1 চামচ চিনি দেব। আর চিনিটা দেখে আমি পরে আবার মিষ্টি যদি কম হয় পরে যে যেরকম মিষ্টি খাই সেই অনুযায়ী মিষ্টি দেব। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো। এখন আমি ঢেকে দেব। তো দেখেন আমার নারকেলের দুধের আমড়ার কোরমাটা বেশ হয়ে গেছে। এখন আমি উপরে বেরেস্তা দিয়ে দেব। আর এই বেরেস্তাটা দিলে কিন্তু এই কোরমাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব যাতে এই সেন্টটা বেরোয় না যায়। তো এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কে কে এরকম আমড়ার কোরমা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।